হ্যাঁ, তো আসলে এই সার্ভিসটা আসলে কি একটু যদি আপনি বলতেন আর কি, আপনার মুখ থেকে শুনি, আপনার এক্সপিরিয়েন্সটা শোনার আগে একটু শুনি। সার্ভিসটা হচ্ছে ভাইয়া যে আপনার ওয়ান ওয়ান আপনাদের একটা হচ্ছে গ্রুপ খোলা হয়, গ্রুপের মধ্যে অনেকগুলো অ্যাডমিন থাকে। সো অ্যাডমিনরা হচ্ছে আপনারা যেই ব্যাপারে মানে ফোরকাস্ট করেন সেটা হচ্ছে যে প্রথমে হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেন্ট তার কথাগুলো শুনেন যে সে কোন প্রোগ্রামে পড়তে যাচ্ছে, কি করতে যাচ্ছে, এবং আফটার দ্যাট আপনারা ইন্ট্রোডিউস হওয়ার পর আপনারা মক সেশনটা ওনার অনুযায়ী ওনাকে প্রিপেয়ার করার চেষ্টা করেন, যেটা আমার মনে হয়েছে। আচ্ছা, ওকে। আচ্ছা, যেহেতু অনেক এডমিনরা ওখানে ছিল, আপনার কি প্রতিদিন একজন এডমিনই ক্লাস নিয়েছে নাকি ডিফারেন্ট ডিফারেন্ট ভিউরা ক্লাস নিয়েছে? না না না, সব তারপরে সব মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ারাও আমাকে ইয়া নেওয়ার মক নেওয়ার ট্রাই করছে ভাইয়া। আচ্ছা, বাট স্পেশালি হচ্ছে তামজিদ ভাই আর তানিম ভাইয়া হচ্ছে দে আর অ্যামেজিং। ওকে, গুড। ওকে, ঠিক আছে মিস্টার এনায়েত, আমরা আপনার এক্সপিরিয়েন্সটা শুনবো। আপনি আমাদেরকে কিভাবে ফাইন্ড আউট করলেন, আমাদের সাথে আপনার জার্নিটা কেমন ছিল, আচ্ছা এবং ভাই। আপনার ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন করা হয়েছিল, এবং আপনার প্রোফাইলটা কি, হ্যাঁ, আপনি ইউনিভার্সিটি কোনটা ছিল, কোন প্রোগ্রামে যাচ্ছেন, টোটাল এক্সপিরিয়েন্সটা শুনবো। হোপফুলি এই এক্সপিরিয়েন্সটা থেকে আপনাদের এখানে যারা আছেন তারা উপকৃত হবেন। আচ্ছা ওকে ভাই। মিস্টার এনায়েত, মাইক ইজ ইয়ার্স। সো ভাইয়া আমার মানে আমি ফার্স্টে হচ্ছে আপনাদের এই পেজটা হচ্ছে আমি ফেসবুকে দেখতেছিলাম, স্ক্রল করতেছিলাম। তো অনেকদিন ধরে আমি অনেকগুলো পেজ স্ক্রল করতেছিলাম যে আমার একটু মক সেশন দেওয়া উচিত। আমি মাস্টার্সের জন্য ট্রাই করতেছিলাম লামার ইউনিভার্সিটিতে। সো আমার মনে ছিল যে আমি কোনোটা জায়গায় মক দেই। তো দেখা হওয়ার পর একটা আপু ছিল, অধরা আপু মনে হয়। সো আপুকে আমি টেক্সট দিছি গিয়ে যে আপু এরকম মক সেশন। তো আপু আমাকে সার্ভিসটা সম্পর্কে বললো, তারপর বললো এটার কস্ট কেমন বা কি কেমন। তো বলে আমি তখন বললাম যে ঠিক আছে আপু, আমি তাইলে এটা অ্যাভিল করতে চাই। তো আপু তখন আমাকে পেমেন্ট যখন ডান করার পর আপু আমাকে ওই গ্রুপটার মধ্যে অ্যাড করে দিল। সো অ্যাড করার পর প্রথম দিনই আমাকে হচ্ছে তামজিদ ভাইয়া রাত 10টা হবে বা 9:30টার দিকে ভাই আমাকে একটা কল দিল। সো কল দিয়ে আমার সাথে উনি কথা বললো যে আমি কোন প্রোগ্রামে যেতে যাচ্ছি, মাস্টার্স, তারপর হচ্ছে আমার সাবজেক্টে কি, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, তারপর আমার আর্ট প্রোফাইল গুলো কি কি, কোথায় জব করি বা কি করি। তো উনি জাস্ট প্রথম দিন শুনলো, শুনে বললো যে ঠিক আছে ভাই, আমরা গুড টু গো, আমরা একটা মক সেশন নেই আপনার। নেওয়ার পর ভাইয়া আমার কিছু কিছু জিনিস আমি একটু প্রবলেম হচ্ছিল বলতে 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 যে নার্ভাস ফিল করতেছিলাম, অনেক নার্ভাস হয়ে যাচ্ছিলাম। তো ভাইয়া তখন বললো যে না ভাই আপনি ঠান্ডা থাকেন, কিপ কাম, আপনি জিনিসগুলা এক্সিকিউট করতে পারবেন, বাট এই জিনিসগুলো একটু সাজায় বলেন, গুছায় বলেন, আপনার জিনিসগুলো আরো সুন্দর হবে। তো এর পরের দিন হচ্ছে তানিম ভাইয়া আমাকে মক নিল। তারপর একটা আপু ছিল, আপুটার নাম আমি ভুলে গেছি, মানে একটা আপু নিছিল আমার মক 1টার দিকে এসে। সো আপু মক নিল। তারপর ডন ভাইয়া হচ্ছে রাত 3টার দিকে আমাকে একদিন কল দিছে। কল দিল, বলে যে আপনি মক দিবেন। আমি বলছি হ্যাঁ ভাইয়া, আমি ঘুমাই গেছিলাম। পরে বলে যে হ্যাঁ ভাইয়া দিব। সো ডন ভাইয়া আমার সাথে কথা বললো, বললো যে ঠিক আছে আপনি গুছায় বলেন, ইনশাল্লাহ ভয় পাবেন না, যেটা বলবেন কনফিডেন্সের সাথে কথা বলবেন, অ্যান্ড ট্রাই করবেন জিনিসগুলো ওইভাবে এক্সিকিউট করানোর, ইনশাল্লাহ ইউল গেট দ্য ভিসা। সো আমি তো ঠিক আছে মক দিচ্ছি। তো আমার হয়েছে কি ভাই, নার্ভাসের কারণে লাস্টের 2 দিন, এটা আমার একটা মানে এটা আমি একটু শেয়ার করতে চাই, এটা আমার প্রবলেম যে আমি কখনো এক্সামের আগের দিন প্রিপারেশন নিতে চাই না, কোনোদিনই না। সো আমি কি করছি, লাস্টের 2 দিন আমি মক সেশনটা দেওয়া অফ করে দিছি। কারণ আমার আমার একটা মাথায় টার্গেট ছিল যে আমাকে যতই সাজানো হোক, ভাইয়ারা যেটা বলছে এটা তো মাথায় ছিলই সবসময়, কিন্তু ডেলিভারিং করব আমি। And এমন প্রনাউন্সিয়েশন আমি করব না যেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারি না, যেটা দেখে ওনার ভিসা অফিসারের মনে হবে যে আমি মেমোরাইজ করে আসছি কথাগুলা। সো আমি আমার মতো ডেলিভারিং করার ট্রাই করতেছিলাম ভাইয়াদের ওই পয়েন্টগুলো মাথায় রেখে। ডন ভাইয়া, তামজিদ ভাইয়া, তানিন ভাইয়া বা ওই আপুটা বা এই মক সেশন থেকে যারা আমাকে হেল্প করতেছিল প্রিপেয়ার করার জন্য। তো এরপর হচ্ছে আমার আল্লাহর রহমতে 1 তারিখ আমার মানে জাস্ট আমি 2 রাকাত নামাজ পড়ছি, নামাজ পড়ে সালাতুল হাজত, নামাজ পড়ে আমি দোয়া করছি যে আল্লাহ জাস্ট কিপ কিপ কাম, আমি যাতে জাস্ট নিজেকে নিজে কন্ট্রোল করতে পারি, ইমোশন কন্ট্রোল করতে পারি, এবং মাথা ঠান্ডা রেখে অ্যান্সার গুলো দিতে পারি, দিছি মানে এটাই যাতে হয়। তো আমি গেলাম। তো যাওয়ার দিন আমি বাইক রাইড করি অনেক, তো বাইক রাইড করে নিজেই গেলাম, গিয়ে আমার ফ্রেন্ডের বাসার এখানে বাইক পার্ক করে আমি আমার ফ্রেন্ডকে বললাম ওয়েট কর, ফোনগুলো রাখ, আমি ভিতরে ঢুকতেছি। তো ভিতরে ঢুকলাম, আমার ইয়া ছিল, ইন্টারভিউ ছিল হচ্ছে 10টা 15-তে। তো আমি লাইনে দাঁড়ালাম অ্যাজ ইউজুয়াল। তো লাইনে দাঁড়ানোর পর অনেকগুলো ভাই আছে। তো যারাই ভিসা পেয়ে আসতেছিল, অনেকের ফেসেও দেখতেছিলাম যে অনেকে হ্যাপি ফিল করতেছিল, অনেকে স্যাড ফিল করতেছিল যাদের হয় নাই। তো এটা আমি আর তাকাচ্ছিলাম না, আমি খুব আমার মধ্যে কন্ট্রোলে ছিলাম যে না, আমি কে কি করতেছে এটা আমার দেখার বিষয় না, জাস্ট আমি আমার দিকে নর্মালি এটাতে থাকি, কারণ আমি মনিটরিংও হইতে পারি এই জায়গায়। সো আমি নর্মাল থাকি। তো আমি ভিতরে গেলাম, ভিতরে হচ্ছে আমরা যেরকম মিউজিক্যাল চেয়ার খেলি ওরকমের মতো আমার এরকম স্নেকের মতো গিয়ে 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 লাস্টে রুমে ঢোকার পর
দেখলাম যে ওকে অনেকগুলো বুথ এখানে, সো আমাকে ফিঙ্গারের জন্য ডাকলো একজন আপু। তো আমি গিয়ে বললাম, কথা বললাম, এরপর একটা চাইনিজ আপুর কাছে, মানে চাইনিজ ফরেনারের কাছে গেলাম। তো উনি হচ্ছে আমাকে বললো যে আপনার রাইট ফিঙ্গার, লেফট ফিঙ্গার এন্ড থাম ইয়া করেন। তো করলাম, করার পর বললো যে জাস্ট ওয়েট হিয়ার। তো বসলাম, বসার পর আমি এর মধ্যে আমি দেখতেছিলাম যে যার কাছে আমি দোয়া করতেছিলাম আল্লাহ এর কাছে আমাকে ফালায়েন না, একটা হচ্ছে আমেরিকান গায়, তার এজ হবে হচ্ছে মিডল এজ। তো আমি বলতেছি যে আল্লাহ আমাকে এর কাছে ফালায়েন না, এর কাছে ফালাইলে আমি গন। সো ওর কিভাবে জানি কি হলো, আমাকে ডাক দিল, ওর কাছেই আমার ইন্টারভিউটা পড়লো, কেন ওই রিজেক্ট করতেছিল সব, আমার আগে মিনিমাম 5-6 জনকে সে রিজেক্ট করে বসছে। তো আমি গেলাম, আমার সামনে যে ছিল ওকে জিজ্ঞাসা করতেছিল বারবার ওয়াই দিস ইউনিভার্সিটি। তারপর উনি ভেঙ্গে বলল যে এই ইউনিভার্সিটিটা কেন, সে অ্যান্সার করতে পারতেছিল না। তো তাকে সে বললো যে সরি স্যার, আই এম নট অ্যাপ্রুভিং ইউর ভিসা। ওর পরে আমি ছিলাম, তো আমি দাঁড়াইলাম, দাঁড়ানোর পর আমাকে জিজ্ঞাসা করলো, আমি ওনাকে গ্রেটিং করলাম, গ্রেটিং দিলাম যে ঠিক আছে গুড মর্নিং। উনি নিল, নেওয়ার পর বললো যে পাস মি রাইট ইন্ডিয়ান পাসপোর্ট, তো যেটা অ্যাজ ইউজুয়াল বলে, তো আমি দিলাম। তারপর আমাকে বললো যে ওয়াই দিস ইউনিভার্সিটি। আমি আমার মতো করে যে অ্যান্সারটা সাজাইছি সুন্দর করে ওইটাকে আমি বললাম। বলার পর বলতেছে হুজ ইউর স্পন্সর। তো আমি বললাম যে মাই মাদার। তো মাদার কি করো এটা নিয়ে ওনাকে বললাম, ফার্দার উনি কোয়েশ্চেন করার পর এরপর বললো যে ডু ইউ হ্যাভ এনি আদার পাসপোর্টস উইথ ইউ। আমি বলছি হ্যাঁ। তো আমার 2টা পাসপোর্ট ছিল, যখন আমি অস্ট্রিয়া গেছিলাম আমি মাঝখানে আবার আন্ডারগ্রেড করতে, আমার তো ওইটা আমি কমপ্লিট করতে পারিনি, বিকজ আমার মা তখন ক্যান্সার হয়েছিল আমার মায়ের। সো আমি করতে পারিনি। তো ও আমার ওই পাসপোর্টের ওই ভিসা গুলো খুব বারবার আওড়াচ্ছিল, যে দেখতেছিল যে আমি কোন কোন দেশে গেছি, স্পেন, পর্তুগাল, তারপর হচ্ছে ওই জায়গাগুলো সে খুব দেখতেছিল। দেখার পর আমাকে লাস্ট কোয়েশ্চেনটা সে আমাকে আস্ক করছে যে আফটার কমপ্লিটিং ইউর ডিগ্রি উইল ইউ কাম ব্যাক অর নট। সো ওই অ্যান্সারটা আমি খুব সুন্দর করে, যেটা তামজিদ ভাই আমাকে অনেকবার বলছে এবং তানিম ভাই অনেকবার বলছে যে এই অ্যান্সারটা আপনি এইভাবে গুছান, আমি ওইভাবেই ফোরকাস্ট করার ট্রাই করছি, বলছি। বলার পর বলতেছে, বলার পর সে আমার ওয়েট করছে 2 মিনিট, আর আমি ভাই ভিতরে ভিতরে জাস্ট বিসমিল্লাহিল্লাজিলা, আমার একটা আব্বু দোয়া শিখে দিছে, জাস্ট দোয়াটা পড়তেছিলাম ভিতরে ভিতরে, ওর ফেসে স্মাইলিং ফেস। তারপর সে বলতেছে আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা, এন্ড আফটার দ্যাট আই রিপ্লাইড ইউ মেড মাই ডে অফিসার। বের হইলাম, জাস্ট একটা ব্রিথ নিলাম, এন্ড মানে আমি তখন আমার কাছে মনে হচ্ছিল যে ওকে ফাইন, মানে আই আই মানে কি বলবো ভাই, ওই টাইমে আমার মানে ভাষা ছিল না বলার, মানে ল্যাঙ্গুয়েজ ছিল না বলার, যে আমি কিভাবে আমার ইয়া করবো। আমি জাস্ট ফোন দিলাম মাকে, কান্না করে দিলাম, মানে আই কুডন্ট এক্সপ্রেস মাই ইমোশন ইন দ্যাট টাইম ভাইয়া। সো এটা আমার ভাইয়া শর্টের মধ্যে ভাই, এটা দিস ইজ মাই এক্সপিরিয়েন্স ভাইয়া। ওকে, ধন্যবাদ আপনাকে। আর কংগ্রেচুলেশন। আর আন্টি কেমন আছেন? জি, আম্মাকে তখন